আমরা আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যাকাত। শুরুতে আমরা জানব দ্য সিগনিফিকেন্স অফ যাকাত, যাকাতের গুরুত্ব, তাৎপর্য। 2 নম্বরে আমরা জানব যাদের উপর যাকাত ফরজ তারা যদি যাকাত না দেয় তাদের জন্য পরকালে কী কী শাস্তি অপেক্ষা করছে। 3 নম্বরে আমরা জানব কোন কোন খাতে আমরা যাকাত পে করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যাকাতের 8টি খাত উল্লেখ করেছেন, সেই খাতগুলো আমরা জানব। সর্বশেষ আমরা জানব যে কি পরিমাণ সম্পদ আমার আপনার থাকলে আমার আপনার উপর যাকাত ফরজ। তো শুরুতে আমরা জানি যাকাত কতটা গুরুত্বপূর্ণ। যাকাত হচ্ছে ইসলামের একটি খুঁটি। ইসলামের যে 5টি স্তম্ভ আছে, পিলার আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যাকাত। আমরা যদি ইসলামকে একটা 5 খুঁটি বিশিষ্ট একটি তাঁবুর সাথে তুলনা করি, তাহলে সেই তাঁবুর মাঝখানের খুঁটিটার নাম হচ্ছে যাকাত। একটা তাঁবুর মাঝখানের যদি খুঁটিটা না থাকে, তাঁবুর মাঝখানের খুঁটি না থাকায় সেই তাঁবুটা যেরকম উঁচু হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনইভাবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না থাকলে মুসলিম উম্মাহ গোটা বিশ্বের সামনে উঁচু হয়ে দাঁড়াতে পারে না। যাকাত, নামাজ যেরকম ফরজ, যাকাতও ঠিক সেরকম ফরজ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজন্য বলেছিলেন যে যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি আবু বকর তার সাথে লড়াইয়ের ঘোষণা করলাম, আমি আবু বকর তার সাথে লড়াই চালিয়ে যাব। তো আমরা জানি সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে নরম তবিয়তের যে সাহাবী ছিলেন তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার ব্যাপারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আবু বকর হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের মানুষ, সবচাইতে নরম তবিয়তের মানুষ হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তো তিনার মুখ থেকে এত বড় কথা, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি আবু বকর অবশ্যই তার সাথে লড়াই চালিয়ে যাব। তো সেজন্য যাকাত অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইসলামের একটি ফরজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে দানের ব্যাপারে বলেছেন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 195 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে তোমার ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এবং তোমরা সৎ কাজ করো, ভালো ভালো কাজ করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎ কর্ম করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তো দান করা এটা হচ্ছে একটা ভালো কাজ, একটা সৎ কাজ। তো যারা সৎ কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তারা পাবে। তো দানের মধ্যে সবচেয়ে উত্তম দান হচ্ছে যাকাত। দান আপনি করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু যাকাত এটা ফরজ, এটা ফরজ দান। অন্যান্য ধর্মেও দানের যে ব্যাপার সেটা আছে, হিন্দু ধর্মে, খ্রিস্টান যারা, তাদের ধর্মেও দানের ব্যাপারে উৎসাহিত করা হয়, কিন্তু ইসলাম দানের ব্যাপারে শুধু উৎসাহিত করে না। ইসলাম আপনার নির্দিষ্ট পরিমাণ একটা সম্পদ হলে, নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার কাছে যদি ওই সম্পদ থাকে, ইসলাম আপনার উপর সেই দানকে ফরজ করে। ইসলাম এই ব্যাপারে ইউনিক। তো আমরা এখান থেকে যাকাতের গুরুত্ব সম্পর্কে জানলাম যে যাকাত অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত।
2 নম্বর, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন, তারা যদি যাকাত না দেয় তাদের জন্য পরকালে কি কি শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা গোল্ড, সিলভার এগুলো যারা সঞ্চয় করে রেখে দেয়, যারা এগুলো সঞ্চয় করে রেখে দেয়, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন তাদেরকে। তো শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? দুঃসংবাদ হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বললেন যে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন, তার মানে কি? তার মানে হচ্ছে যে শাস্তিটা অনেক তীব্র হবে। এটা একটা বিদ্রুপাত্মক কথা, যে অনেক সময় মা সন্তানকে বলে না যে দুষ্টামি করতেছো, তোমার বাবা আসুক, মার দিবে, তারপর মজা বুঝবা। তো মার দিলে কি মজা লাগে? মজা লাগে না। তার মানে তোমার বাবা আসতে তোমাকে কঠিন শাস্তি দেবে, তখন মায়ের যে মজা সেটা বুঝবা, তখন তুমি টের পাবা যে মায়েরটা কতটা শাস্তি দেওয়া। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলেছেন যে যারা এই স্বর্ণ রূপা এগুলো জমা করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পরে আয়াতে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে যারা স্বর্ণ অলংকার এগুলো যারা জমিয়ে রাখে, যারা সম্পদ জমিয়ে রাখে, যাকাত দেয় না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বর্ণ রূপা সেগুলোকে জাহান্নামের আগুনে গলানো হবে। সেগুলোকে জাহান্নামের আগুনে গলিয়ে সেই ব্যক্তির কপালে ছেক দেওয়া হবে, পাঁজরে ছেক দেওয়া হবে, আর পিঠে ছেক দেওয়া হবে। তো সেটা কত ভয়ঙ্কর হবে! সেটা তো দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন বান্দার অন্তরকে, কলবকে জ্বালিয়ে দিবে। এত ভয়ঙ্কর সেই জাহান্নামের আগুন। তো যারা যাকাত না দেয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই যাকাত যার উপর ফরজ হয়েছে, তারা যদি যাকাত না দেয়, সেই স্বর্ণ রূপা সেগুলোকে সেই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলিয়ে তার পাঁজরে, কপালে আর পিঠে ছেক দেওয়া হবে। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যারা যাকাত ফরজ হওয়ার পর যাকাত দেয় না, তাদের সেই যাকাতের সেই অর্থ, সেই সম্পদকে একটা সাপের আকৃতি দেওয়া হবে। সেই সাপ তাদের শরীরের মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। সেই সাপ তার পা থেকে মাথা পর্যন্ত পেঁচাবে, পেঁচিয়ে তারপর সেই সাপ তার চোয়ালের মধ্যে চুবন মারবে আর বলবে, আনা কানজুক আনা মালুক, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, আমি তোমার জুয়েলারি, আমি তোমার অর্নামেন্টস, তো বুক করার জন্য রাখছিলা, তো আজকে খাও, আনা কানজুক আনা মালুক, এটা বলবে আর একটা চুবন মারবে। তো যারা যাকাত না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের ময়দানে এরকম ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটা আয়াতে বলেছেন, সায়াতুওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, যারা যাকাত না দেয় তাদেরকে কিয়ামতের ময়দানে গলায় বেড়ি পড়ে টান দেওয়া হবে। তো আপনারা বলেন, যেই ব্যক্তিটা সারা জীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, ওই ব্যক্তিকে যদি কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে গলায় বেড়ে পড়ে এরকম হেঁচকা টান দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তির নামাজ কী কাজে লাগলো? ওই ব্যক্তির যাকাত, ওই ব্যক্তির রোজা, ওই ব্যক্তির এই হজ কী কাজে লাগবে সেদিন যদি তাকে আমাকে এই যাকাতের জন্যে কিয়ামতের ময়দানে সকল মানুষের সামনে গলায় বেড়ে পড়ে এরকম হেঁচকা টান দেওয়া হয়? তো সেই জন্যে যারা যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর শাস্তির আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছে। তো এইবার জানলাম যাকাতের শাস্তি। 3 নম্বর, যাকাত আমরা কোন কোন খাতে ব্যয় করব। সব জায়গায় তো আর যাকাত দিতে পারবো না।
জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা করা যায় না, জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যায় না, জাকাতের টাকা দিয়ে কালভার্ট, ব্রিজ এগুলো করা যায় না। কারণ যে ব্রিজ দিয়ে গরিব মানুষ হাঁটবে, আপনি জাকাতের টাকা দিয়ে একটা ব্রিজ করে দিলেন, ওই ব্রিজ দিয়ে তো ধনী লোকও হাঁটবে। তো যারা ধনী তাদের জন্য তো আর জাকাতের টাকা কনজিউম করার কোনো সুযোগ নেই, জাকাতের টাকা তারা ভোগ করতে পারবে না। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে জাকাত কোন কোন জায়গায় দিব সেই খাতগুলো উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। এক নম্বর হচ্ছে লিল ফুকারা, যারা ফকির তাদেরকে আপনি জাকাতের টাকা দিবেন। দুই নম্বর হচ্ছে ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে আপনি জাকাতের টাকা দিবেন। এখন ফকিরকে আর মিসকিনকে, ফকির হচ্ছে ওই ব্যক্তি মাল্লাহু শাই, যার কিছু সম্পদ আছে, 15 দিন খাইতে পারে, আর 15 দিন খাওয়ার জন্য অন্যের ধারে ধারে তাকে করতে হয়, হাত পাততে হয় অন্যের কাছে। যার কিছু সম্পদ আছে ওয়ালা ইয়াকফি, আর সেটা তার জন্য যথেষ্ট না, সেই হচ্ছে ফকির। আর মিসকিন হচ্ছে ওই ব্যক্তি লাইসা লাহু শাই, যার কোনো কিছুই নাই, একেবারেই নিঃস্ব, তার সমস্ত কিছুর জন্যই তার মানুষের দ্বারা দ্বারা হাত পাততে হয়, তাকে বলা হয় মিসকিন। তো এই দুইটাই কিন্তু বেসিকলি জাকাত ব্যয় করার প্রাইমারি সোর্স, কিন্তু এই দুইটাই হচ্ছে জাকাত দেওয়ার প্রধান যে খাত, এই দুইটাই ফকির আর মিসকিন, এই দুইজনকে আপনি জাকাত দিবেন।